Alhamdulillah, Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alaihi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadiyu Muhammadin sallallahu alaihi wasallam wa syarral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin finnar. Alladzi arsalahu bil haqqi basyiran wa nadhiran wa da'iyan ila Allahi biiznihi wa sirajan munira. Faqad qala Allahu tabaraka wa ta'ala fi kalamihil majidi wal furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qaf wal Qur'anil Majid bal ajibu
قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. قال الله تعالى: وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين. وقال تعالى: الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده إلى آخر الآية. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নানান বাধা বিঘ্নকে এড়িয়ে তারই ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদের কয়েকজন গুনাহগার বান্দা বান্দিকে মহান রব্বুল আলামিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সঠিক সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের সাজদায় শুকর সকলেই আমরা বলি আলহামদুলিল্লাহ। আর সাজদায় শুকর সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলা নেই, মাবুদ নেই, উপাসনা নেই। যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি যখন যা ইচ্ছা করেন তাই করতে পারেন, সেই মহান আল্লাহ। যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসাবে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন এবং একমাত্র তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্যই আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সেই মহান রব্বুল আলামিনের সাজদায় শুকর আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, আদর্শের নবী, নবীদের নবী, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর আগমনের ফলে আমরা অন্ধকার তথা জাহেলিয়ার বর্বরতার কুসংস্কারের যুগ থেকে শান্তির ধর্ম ইসলাম ধর্মকে পেয়েছি। যে নবীর আদর্শকে বাস্তবায়ন করলে ইহকালে কল্যাণ, পরকালে মুক্তি। যে নবীর আদর্শ বাস্তবায়ন না করলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। সেই নবীর উপর সংক্ষিপ্তভাবে আমরা দুরূদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আল্লাহর ঘরের মেহমান ও মুসল্লিয়ান ইকরাম, মহাগ্রন্থ আল কোরআন সূরা হুমাযার 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং পবিত্র কোরআনের অন্য আরেকটি সূরা থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন
তাহলে এই আয়াতকে সামনে রেখে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো ওসর। ওসর এটি আমরা যারা মুসলমান তারা দেখা যায় এই দানের সিজন আসলে আদায় করে থাকি। ওসর আর যাকাত আমরা বিশেষ করে দেখা যায় যাকাত আমাদের যাদের সামর্থ্য রয়েছে যাকাতরা আমরা চেষ্টা করি, যারা সচ্চার সজাগ, যারা যাকাত না দিলে যে কি ভয়াবহতা এই সম্পর্কে যাদের কিঞ্চিত ধারণা রয়েছে তারা আদায় করার চেষ্টা করে। আর যাদের পরকালের কথা কোনো খেয়াল নাই, তাদের দুনিয়াই হলো আসল, তারা হাজার হাজার কোটি কোটি টাকা তাদের ব্যাংক ব্যালেন্স থাকে, তারপরেও তারা যাকাত আদায় করে না। আছে না নাই? এরকম অনেক নেতা খেতা তেনা যারা হাজার হাজার কোটি টাকা প্রচার করে আজকে তারা দেশ ছেড়ে দাড়ি চেষে পালিয়েছে। কথা ঠিক না বেঠি? কিন্তু ওরা যদি সৎ পথে থাকতো, বৈধভাবে যদি উপার্জন করত, তাহলে তাদের আজকে এভাবে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে উমরার ভিসা নিয়ে দেখেন কেমন চালাক, উমরার ভিসা নিয়ে দাড়ি চেষে দেশ পলায়ন করে। এই হলো নেতা খেতাদের অবস্থা ভাইরা আমার। কিন্তু তারা যাকাতের ব্যাপারে সচ্চার না, তাদের দুনিয়া লাগে। যাই হোক ভাইরা আমার, আজকে আমরা যাকাত নিয়ে কথা বলবো না, আমরা আজকে ওসর এটা নিয়ে কথা বলবো। ভাইরা আমার, যাকাত আমরা সাধারণত রমজান মাসে আদায় করে থাকি, ঠিক না? এবং ইসলামের অন্যতম একটি বৃত্তি হচ্ছে যাকাত। এই যাকাতরা আমরা সাধারণত যারা সচ্চার, এই ব্যাপারে সজাগ, তারা আমরা চেষ্টা করি যাকাতের সমপরিমাণ নিসাব পরিমাণ মাল হলে দেওয়ার চেষ্টা করি। আর যাদের দরকার নাই তারা তো আপনার টাকা খালি ইনকামই করে, কিন্তু যাকাত দেওয়ার তাদের কোনো খেয়াল নাই, তাদের কথা ভিন্ন। তো এই যাকাত আমরা বছরে দিয়ে থাকি। আর ওসর এটা যাকাতরা আমরা বছরে একবার দিই, ওসর এটা কিন্তু বছরে একবার না। কথা বুঝতে পারছেন? ওসর হলো আপনার উৎপাদিত ফসলের সাথে সম্পর্ক। আপনি আপনার জমিনে যদি বছরে 10 বার, কথার কথা 10 বার যদি আপনি ফসল উৎপাদন করেন, কথা বুঝতে পারছেন? 10 বার যদি আপনার জমিনে আপনি ফসল উৎপাদন করেন, তাহলে 10 বারই আপনার কি করতে হবে? ওসর দিতে হবে, যাকাত দিতে হবে। চাই সেটা আল্লাহর পক্ষ থেকে পানি দ্বারা হোক, অথবা আপনি লিজ থেকে তেল খরচ করে, কারেন্ট খরচ করে, বিদ্যুৎ খরচ করে, আপনি টাকা খরচ করে পানি ব্যবহার করেন। অর্থাৎ এক কথায় বৃষ্টির পানিতে হোক অথবা অনাবৃষ্টিতে ফসল হোক, যেটাই হোক না কেন, আপনি যদি আপনার জমিনে বছরে 10 বার ফসল উৎপাদন করেন, তাহলে 10 বারই আপনার কি করতে হবে? ওসর দিতে হবে। কথা ক্লিয়ার এটা? আর যাকাতরা মূলত আমরা বছরে কি দেই? একবার দেই। আর হাদিসেও রয়েছে যাকাতের মালটা 1 বছর ঘুরতে হবে। আপনার সংসার, পরিবার পরিজন নিয়ে আয় ব্যয় হিসাব করে যা থাকবে
ওই টাকা, ওই সম্পদ যদি আপনার নিসাব পরিমাণ মানে আসে, তাহলে আপনার উপর জাকাত ফরজ। কথা বুঝতে পারছেন? তাহলে উসরটা আমরা, যদি আমার জমিনে আমি 10 বার ফসল করি, কথার কথা, তাহলে 10 বারই আমার জাকাত দিতে হবে, অনাবৃষ্টিতে হোক অথবা কি বৃষ্টিতে হোক। কথা বুঝতে পারছেন? তো এই জাকাতটা, এই উসরটা আদায়ের নিয়ম হলো বৃষ্টির পানিতে যদি হয়। সকলে জানেন, তারপরেও যেহেতু এখন আমাদের একটা সিজন, আমন ধান কাটা, এখান থেকে কিছু একটা উসর যেহেতু আল্লাহ বলেছেন, সেই হিসাবে দিতে হয়। যাই আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দেওয়া, বৃষ্টির পানিতে যদি আপনার উৎপাদিত ফসল হয়, তাহলে সেইখান থেকে 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 10 মনে কয় মন? 1 মন। বুঝতে পারছেন? আর যদি অনাবৃষ্টিতে হয়, তাহলে আপনার উৎপাদিত ফসল যা হবে সেখান থেকে 20 ভাগের 1 ভাগ, 20 মনে 1 মন। কথা বুঝতে পারছেন? দেখেন আল্লাহ কত সহজ করে দিয়েছে। যদি আপনি টাকা পয়সা খরচ করে উৎপাদিত ফসল, জমি পানি দিয়ে, আপনার টাকা ট্রাক্টর দিয়ে হালবে বা এরকম যদি করেন, তাহলে সেখানে আল্লাহ ছাড় দিচ্ছেন 20 ভাগের 1 ভাগ। আর আপনার পানি তরুণ লাগলো না, আল্লাহর পক্ষ থেকে যে পানি, খেতে পানি আছে, এই পানি দিয়ে আপনি ফসল করলেন, সেখানে কয় ভাগ? 10 মনে 1 মন। আল্লাহ সহজ করে দিয়েছেন। বান্দার পর আল্লাহ কখনো কোনো কিছু চাপিয়ে দেন না। দিন হচ্ছে সহজ, কিন্তু সেটা আমরা নিজেরা কঠিন করে নেই। কথা বুঝতে পারছেন? কঠিন করে নেই কিভাবে? আমরা দেখেন, আল্লাহ এই বিশ্ব নবীর মাধ্যমে এই আদেশ জারি করে দিয়েছেন যে উসর দিতে হবে, 10 মনে 1 মন, 20 মনে 1 মন। আমরা দেখা যায় এখানেও অনেক অলসতা করি, আমরা দেখা যায় দিতে চাই না, ঠিক কিনা? এরকম আছে না? অথচ আল্লাহ পাক বলছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি। আল্লাহ পাক বলেন, শরীয়তে যা নির্ধারণ করা হয়েছে সেটা তোমরা সেই ফসল থেকে তোমার গুলাই উগারে উঠানোর আগে সেইখান থেকে সেটা আলাদা করে রাখো। সুবহানাল্লাহ বলেন। এটা কার নির্দেশ? আল্লাহ পাক কোরআনের নির্দেশ দিচ্ছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি। আল্লাহ পাক বলেন, শরীয়তে যে নির্দেশ দেওয়া হয়েছে, নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই উৎপাদিত ফসল তুমি ঘরে উঠানোর আগেই সেই অংশটা আলাদা করে রেখে দাও। ভাইরা, এত আল্লাহ পাক স্পষ্ট করে দেওয়ার পরেও আমরা দেখা যায় উদাসীন। আলহামদুলিল্লাহ অনেকে আছেন একেবারে সুন্দর করে, একেবারে আপনার পাই টু পাই হিসাব করে সুন্দরভাবে দিয়ে দেয়। এটাই নিয়ম, কারণ আল্লাহ তাই বলছেন। কারণ আমি আপনি যদি এই ফসল ঘরে ওঠানোর আগে, উগারে গুলায় ওঠানোর আগে যদি আমি সেখান থেকে হিসাব করে যে অংশ বের হবে সেটা যদি আলাদা করে না রাখি, সেটা যদি আমি না দেই, তাহলে ওই মাল আপনার জন্য কি হয়ে গেল? হারাম হয়ে গেল। চিন্তা করছেন, নিজে কষ্ট করে ফসল করলাম, একটু অলসতার কারণে সেটা আমার জন্য হারাম হয়ে গেল। আর এবং সেটা অপবিত্র হয়ে গেল। যখনই আপনি সেটা আদায় করে দিলেন, আপনার মালে আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই বরকত কিভাবে হবে, কোন দিক দিয়ে হবে আপনি বুঝতে পারবেন না। কথা বুঝতে পারছেন?
যদিও আমরা বাস্তবে দেখি যে ওইখান থেকে 10 মণ থেকে 1 মণ দিয়ে দিলে কম হয়ে গেল, 1 মণ কম হয়ে গেল। 20 মণ থেকে 1 মণ দিয়ে দিলে আমার 1 মণ কম হয়ে গেল, যদি এটা বাস্তবে দেখা যায়। কিন্তু আল্লাহ পাক এই বরকত আপনাকে কোন দিক দিয়ে দিবেন আপনি বুঝতেই পারবেন না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাকাত শব্দের অর্থ হলো আপনার পবিত্রতা। যাকাত উসর যখন আদায় করে দিলেন, সেটা আপনার মালটা পবিত্র হয়ে গেল, পুত এবং পবিত্র হয়ে গেল, আপনার জন্য হালাল হয়ে গেল। এই ব্যাপারে আমরা একটু সজাগ হব। আল্লাহ পাক আমাকে আপনাকে যাকে যতটুকু দিয়েছেন সেখান থেকে আমরা উসর বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ যদি আমি সেখান থেকে বের করে দেই, আল্লাহ পাক আমাকে বাড়িয়ে দিবেন। আর আপনি যে আপনার যতটুকু হয়েছে, যতটুকু আপনি পাইছেন, এই পাওয়াতে আপনি যখন আদায় করে দিলেন, এটা আল্লাহর শুকরিয়া আদায় করা হলো, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, জেনে রাখো, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক তোমরা যা পেয়েছো এর মধ্যে আমি আল্লাহ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা বন্ধ থেকে বাইরে যতটুকু পাইছি, আলহামদুলিল্লাহ বলে যতটুকু উসর এটা যদি আমরা আদায় করে দেই, তাহলে আল্লাহর নিয়ামতের কি করা হলো? শুকরিয়া আদায় করা হলো। কারণ এই যে আপনি পাইছেন, এটা তো আল্লাহ নাও দিতে পারতো, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তো খেতেই শেষ করে দিতে পারতো। আল্লাহর বাহিনী যদি লাগাইয়া দিত, তাহলে একটা আনার ক্ষমতা আছে, একটা দান আনার ক্ষমতা আছে বলেন? কোন 1 বছরে এরকম পুকে দান খায় ফেলেছিল না? গত বছরের কথা আমরা বলি, গত বছর থোর দান, ঠিক না? পাকা দান আপনাদের এখানে হয়েছে কিনা জানি না। আমাদের এখানে পাকা দান আপনার তলে গেল, থোর দান তলে গেল, বৃষ্টি আসলো। কিন্তু এই বছর তো আলহামদুলিল্লাহ আল্লাহ রোয়ার পর থেকে ওরকম মৌসুম দ্বারা কোনো বৃষ্টি হয় নাই, ক্ষতি হয় নাই, বরঞ্চ মাঝখানে একটু বৃষ্টি যদি হইতো তাহলে ফলনটা মনে হয় আরো ভালো হইতো, ঠিক না? তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য ভাইরা আমার, আমরা কি করব? লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছেন, বান্দারে, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, অর্থাৎ তোমরা যারা যতটুকু পেয়েছ, যত মন পেয়েছ, এতে যদি সন্তুষ্ট হয়ে আমার যে নির্ধারিত যেটা তোমাদেরকে আদায় করতে বলেছে সেটা যদি আদায় করে দাও, তাহলে আমার শুকরিয়া আদায় করা হলো। আর শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ কি করে দেব? বাড়িয়ে দেব। আর যদি কি করো? কৃপণতা করো। কি করো? কৃপণতা করো। যে আমি কত কষ্ট করে মানাইলাম, থাক, দেওয়ার দরকার নাই, না দিলে আর কি হবে? এরকম যদি কিছু হয়ে যায়, তাহলে আল্লাহ বলছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, শুনে রাখো, তোমরা যদি আমার নিয়ামতের অস্বীকৃতি জানাও, আমার নিয়ামতের যদি তোমরা অস্বীকৃতি জানাও, অস্বীকার করো, তাহলে জেনে রাখো নিশ্চয়ই আমার আযাব হচ্ছে কঠিন আযাব, আমার শাস্তি হচ্ছে কঠিন শাস্তি। আমি একদিন ধরবো। গত সপ্তাহে বলেছিলাম না,
আল্লাহ ছাড় দেয়, কিন্তু কি দেয় না? ছেড়ে দেয় না। আল্লাহ হয়তো ছাড় দিয়েছেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ একদিন ধরবেন, আর আল্লাহর কাছে একদিন আমাকে আপনাকে যেতেই হবে, এতে কোনো সন্দেহ নাই, আছে? এই জন্য ভাইয়ের আমার, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব ইমানদার হিসাবে আল্লাহ পাক যেখানে যে কথা বলেছেন, যেটা করতে বলেছেন, যেটা যে সময় আসে, হ্যাঁ, সাধ্য অনুযায়ী সেটা করার চেষ্টা করব, পালন করার চেষ্টা করব, হ্যাঁ, তাহলেই আল্লাহ পাক আমাকে আপনাকে কি করবেন? ভালোবাসবেন। তাহলে আল্লাহ পাক আমার যতটুকু আছে এর মধ্যে আল্লাহ কি করে দিবেন? বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন বাইরামা। তাহলে যাকাত উসর এর ব্যাপারে, হ্যাঁ, অনেক কঠিন কঠিন কথা আসছে, মানে শাস্তির যে ভয়াবহতা, কঠিন ভয়াবহতা শাস্তির কথা বলা হয়েছে। সূরা হুমাযায় আল্লাহ বলছেন কি দেখেন, আল্লাহ পাক বলেন, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। এর আগে আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আছে না সূরা? হ্যাঁ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বলেন ধ্বংস সুনিশ্চিত ওদের জন্য যারা একজন আরেকজনের গীবত করে, একজন আরেকজনের বদনাম করে, সামনে অথবা পিছনে। বুঝতে পারছেন? মানে সামনেও বদনাম করে, আবার আড়ালেও বদনাম করে। এদের জন্য ধ্বংস একেবারে, হ্যাঁ, এদের জন্য কি? ধ্বংস সুনিশ্চিত। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বলেন ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য যারা একজন আরেকজনের বদনাম করে, সামনে অথবা কি পিছনে। এটা হলো এক। তারপর 2 নাম্বার যে ধ্বংস কাদের জন্য সেটা আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। আল্লাহ পাক বলেন ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য যারা ধারণা করে মালাও ওয়া আদ্দাদা, হ্যাঁ, সম্পদ মাল আমার কাছে চিরকাল থাকবে। চিন্তা করছেন? তাদের জন্য সুনিশ্চিত ধ্বংস। কাদের জন্য? আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। যারা ধারণা করে যে ধন সম্পদ টাকা পয়সা আমার কাছে চিরকাল থাকবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যারা টাকা পয়সা ধন সম্পদ গুনে গুনে রাখে, তাহলে দেখছেন কত মানে ভয়ঙ্কর কথা। ধ্বংস সুনিশ্চিত। ধ্বংস ধ্বংস কি জিনিস এটা তো আমরা বুঝি না, ঠিক কিনা? হ্যাঁ, ধ্বংস ভূমিকম্প আসলে বোঝা যায়। হ্যাঁ, ধ্বংস কিরকম? একেবারে তছনছ করে থয়ে যায়। ধ্বংস এক জায়গায়, কোন এক জায়গায় যখন আগুন লাগে, আগুনে কি কিছু রেখে যায় বলেন? সব ধ্বংস করে দেয়, চুরমার করে যায়, ছাই করে যায়। এর নাম হলো ধ্বংস। হ্যাঁ, বন্যায় বাড়িঘর ফসলাদি সব কিছু ডুবিয়ে পচে হয়ে যায়, এর নাম হলো ধ্বংস। কথা বুঝতে পারছেন? আর আমি আপনি ধ্বংস হব কিভাবে? যদি মাল
টাকা পয়সা অর্থ সম্পদ জমা করে রাখি, গুনে গুনে রাখি। ইহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ পাক বলেন, যারা ধারণা করে যে তাদের কাছে তাদের সম্পদ চিরকাল থাকবে এবং অর্থ সম্পদ যারা গুনে গুনে রাখে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। আল্লাহ বলছেন, তাদের কাছে কি ধন সম্পদ চিরকাল থাকবে? তারা কি সারা জীবন টাকা অর্থ পয়সা এগুলো গুনে গুনে রাখতে পারবে? পারবে না। আল্লাহ পাক নিজে উত্তর দিচ্ছেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। আল্লাহ বলছেন, কখনোই না কেউ ধন সম্পদ টাকা পয়সা চিরকাল তার কাছে রাখতে পারবে না, গুনে গুনে রাখতে পারবে না। অবশ্যই অবশ্যই হুতামায় নিক্ষিপ্ত হবে। হুতামায় নিক্ষিপ্ত হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা। হে নবী, আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা। হুতামা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জ্বলন্ত উত্তপ্ত প্রজ্বলিত আগুন। হুতামা কি? জ্বলন্ত উত্তপ্ত প্রজ্বলিত আগুন। তার মানে আমি আপনি যদি টাকা পয়সা ধন সম্পদ মনে করি যে আমার কাছে চিরকাল থাকবে, গুনে গুনে হিসাব করে ব্যাংক ব্যালেন্স করে রাখি, তাহলে এই ধন সম্পদ কোথায় জ্বলবে? আল্লাহর পক্ষ থেকে জ্বলন্ত উত্তপ্ত প্রজ্বলিত আগুনে জ্বলবে, ধ্বংস হবে। কথা ঠিক কিনা বেঠিক? যার অসংখ্য প্রমাণ অতীতে অনেক নেতাদের হয়েছে, ঠিক কিনা? নেতারা টাকা তো নিয়ে পালাবে, টাকা নিয়ে পালার তো সময় নাই, নিজের জান নিয়ে পালানোর সময় নাই। কথা ঠিক না বেঠিক? হাজার হাজার কোটি টাকা বাংলাদেশকে ধ্বংসের অধপতনের পতন তলে নিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়েছে। ভাইরা আমার, এই হলো এদের ধ্বংস সুনিশ্চিত, যেটা আমরা দুনিয়াতেই দেখতে পাইতেছি, ঠিক কিনা? পরকালে তো তার যে কি হবে সেটা আল্লাহই ভালো জানে। এই জন্য ভাইরা আমার, আমরা একটু সচ্চার হব, একটু আমরা সজাগ থাকব, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাকে আপনাকে যাকে যে অবস্থায় রেখেছেন, যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন, এর মধ্য থেকে আল্লাহকে দিয়ে আল্লাহকে রাজি খুশি রাখতে হবে, ঠিক কিনা? এর আগে আমরা 2-1 সপ্তাহ আগে খুতবা দিয়েছিলাম না, প্রকৃত মুমিন কে? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, তারাই তো প্রকৃত মুমিন যারা সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে সাধ্য অনুযায়ী আমি আল্লাহর পথে ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। তাহলে মুমিনের একটা অভ্যাস, মুমিনের একটা খাসিয়ত হলো যে মুমিন সাধ্য অনুযায়ী কি করবে? আল্লাহর পথে ব্যয় করবে। তাহলে ভাইরা আমার, বলছিলাম যে উসর, এইখান থেকে আমাকে আল্লাহ যে নির্ধারিত করে রেখেছেন সেটা আমাকে বের করতে হবে। গোলায় তোলার আগে, উগারে তোলার আগেই সেখান থেকে কি করতে হবে? সেটা আলাদা করে বের করে রাখতে হবে। সাইল যারা আছে তাদেরকে দিতে হবে, অর্থাৎ এই উসরের হকদার যারা, যাকাতের হকদার যারা, তাদেরকে দিয়ে দিতে হবে। এবং বাড়িতেও যদি
কোনো সায়েল আসে, তাদেরকেও সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সায়েল তোমার কাছে আসলে তাকে কি করিও না, ধমক দিও না। ভাই আমার, নিয়ামতের শুকরিয়া আদায়। তাহলে আল্লাহ পাক আমাকে এই যে নতুন সুন্দর করে ফসল বাড়িতে আনার তৌফিক দান করলেন, এতে কি আমার আপনার আল্লাহর জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না? আছে। এই জন্য আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায়টা কি, যে উসর আল্লাহ পাক যে নির্ধারণ করে রেখেছেন 10 মনে 1 মন, 20 মনে কি 1 মন, সেটা আমরা আদায় করব। তবে এই বছরে যারা, সেটা হলো এই আমন দানে আমরা কি 10 মনে 1 মন, ঠিক না? 10 মনে 1 মন না, যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির পানি, বৃষ্টির পানির মাধ্যমে হয়েছে, এই জন্য বৃষ্টির পানিতে হলে 10 মনে 1 মন। আমরা যারা এই উসর অর্থাৎ 10 মনে 1 মন আমরা যারা পেয়েছি, আমরা ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী সেটা আপ্রাণ চেষ্টা করতে হবে। এখানে কিঞ্চিত পরিমাণ যদি আপনার নিয়ত গোলমাল থাকে, তাহলে যে আগে বললাম যে আপনার মাল হারাম হয়ে যাবে, বরকত কমে যাবে। আর আদায় করলে কি হবে, আপনার আল্লাহ বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন। এই জন্য ভাইরা আমার, এই ব্যাপারে আমরা একটু সোচ্চার হব। আমরা উসর ঠিক মতে আদায় করার চেষ্টা করব। অন্য হাদিসের মধ্যে, অন্য আয়াতের মধ্যে যেভাবে আরো কঠিন ভাবে বলা হয়েছে, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, যারা মাল, ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ রূপ কি করে রাখে, গচ্ছিত করে রাখে, একেবারে সুকেসের ভিতরে সুন্দর করে সাজিয়ে রাখে, আল্লাহর পথে ব্যয় করে না, আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। সেই যন্ত্রণাদায়ক শাস্তিটা কি, আল্লাহ তাও বলে দিয়েছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বলেন, যারা যাকাত উসর আদায় করবে না, যারা যাকাত উসর আদায় করবে না, তাদের মালগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। সেই মাল গরম করে তাদের কপালে সেক দেওয়া হবে, সেকা দেওয়া হবে, গালে সেকা দেওয়া হবে, 2 পার্শ্বে সেকা দেওয়া হবে, এবং বলা হবে, এই তোমার সেই মাল, যে মাল তুমি জমা করে রেখেছিলে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য ইন্নামা, আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের জন্য তোমাদের ধন সম্পদ, ছেলে সন্তান পরীক্ষা। কথা বুঝতে পারছেন? তার মানে ধন সম্পদ, ছেলে সন্তান, এদেরকে যদি সঠিকভাবে পরিচালিত করতে পারি, তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। নচেত ধন সম্পদ যদি সঠিকভাবে ব্যয় না করতে পারি, তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। আসুন ভাইরা আমার, আমরা যেন সকলেই সুন্দরভাবে, যারা যতটুকু আল্লাহর নিয়ামত
নতুন ধান এসেছে, পেয়েছি, এইখান থেকে যাদের আমাদের উসরের যোগ্য হয়েছি আমরা যেন সে উসর আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। এবং আল্লাহ যেন আমরা যারা যতটুকু পেয়েছি এতেই আমরা খুশি থাকব এবং আল্লাহর পথে সাধ্য অনুযায়ী ব্যয় করার চেষ্টা করব, তাহলে আল্লাহ পাক আমাদেরকে আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ তুমি আমাদের সকলকেই তোমার নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করার তৌফিক দান করো, সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বারিউর রাউফুর